তৃণমূল থেকে বহিষ্কৃত নির্দল কাউন্সিলর ও তার স্বামী পুনরায় তৃণমূলে যোগদানের পরই প্রতিবাদী পোস্টার পড়ল মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডে, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গত 2022 সালে পৌরসভা নির্বাচনে 14 নম্বর ওয়ার্ডে অর্পিতা রায় নায়েককে তৃণমূল প্রার্থী করার পরেও তা পরিবর্তন করে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় সংঘমিত্রা পালকে। এরপরই অর্পিতা রায় নায়েক নির্দল হিসাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। তারপরই তৃণমূল থেকে অনির্দিষ্টকাল বহিষ্কার করা হয় অর্পিতা রায় নায়েক ও তার স্বামী বিশ্বেশ্বর নায়েককে। দীর্ঘদিন ধরে বহিষ্কৃত থাকার পর গত 16 মার্চ বিধায়ক জুন মালিয়া, রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তীর হাত ধরে পুনরায় তৃণমূলে যোগদান করেন বহিষ্কৃত নির্দল কাউন্সিলর অর্পিতা রায় নায়েক ও তার স্বামী বিশ্বেশ্বর নায়েক। আর তারপরই শুক্রবার 14 নম্বর ওয়ার্ডের চিরিমার সাই এলাকায় প্রতিবাদ জানিয়ে পড়ল পোস্টার। না, আমরা তো ওকে চিনি না, আর আমি যা চিনি মানটাকেই চিনি। ওদের থেকে তৃণমূল আমরা কর্মী হিসাবে কাজ করি। আর আমার প্রচুর বড় অসুখ হয়েছিল, ও তো আমার পাশে একটু দাঁড়াই না। আমার এই দাদা আছে, মানদাদা, এই সব আমার সম্পূর্ণ সমস্ত কাজ সম্পূর্ণ করে দেয়, যা বলি তাই শুনে। কিন্তু ও আমার একটাও কথা শুনে না। কর্মী হিসাবে কী করে এসছে এই ওয়ার্ডে তৃণমূল হয়ে? এ তো অনেকবার এসেছিলো, কেটে গেছে। কী করে আসছে আমরা তো কোনোদিন দেখিনি। আর ঘুরে ঘুরে আসছে, আবার চলে যাবে, এরকম করলে তো হয়? আর যে আমার পাশে দাঁড়ায় তাকেই আমরা সব দিন ভোট দেবো তৃণমূল হিসাবে, আর কর্মী হিসাবে ওদেরই পাশে থাকবো। আর দাদা পাশে আছে, আরও থাকবে। আর কিছু বলতে চাইনি, এই বলে আমি শেষ করলাম। দেখুন, একজন আমাদের দলে আসার পরে দলের শক্তি আমাদের বেড়েছে এবং আমরা গত বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ড থেকে আমরা 200-250 সক্রিয় কর্মীকে নিয়ে ভোট করেছিলাম এবং আমরা প্রচুর ভোটে লিড দিয়েছিলাম। এবারে দেখলাম, আমি ছিলাম না, আমি দেখলাম কোনো এতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হাজার হাজার কর্মী নিয়ে উনি ঢুকেছেন। জানি না একটা ওয়ার্ডে হাজার হাজার কর্মী আছে কি না। যদি হাজার হাজার কর্মী নিয়ে উনি ঢুকে থাকেন, তাহলে এই ওয়ার্ডে আমরা গতবার এত লিড পেয়েছি, এবারে নিশ্চিতভাবে বিজেপি শূন্য হয়ে যাবে। তবে একটা দুঃখের কথা রয়ে যাচ্ছে, গত 2-3 বছর, কয়েক বছর আগে 2019 সালে উনি সম্ভবত আমাদের দলে ঢুকেছিলেন এবং লোকসভা নির্বাচনে দলের কিছুটা বিপর্যয় হওয়ার পরে উনি দলের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেন, দল ছেড়ে চলে গেছিলেন। আবার দলে নেওয়া হয়েছে, যারা নেওয়া হয়েছে তারা দায়িত্বপূর্ণ ব্যক্তি, নিয়েছেন, ভালো করেছেন। তবে ওয়ার্ডের যারা দায়িত্বে দীর্ঘদিন আছে তাদের সঙ্গে একটু কথা বলা উচিত ছিল। উনি 2008 সালে বিজেপি সমর্থিত নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন, 2013 সালে বিজেপি সমর্থিত নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন, 2022 সালে সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স করে, সিপিএম প্রার্থী দেয়নি, সিপিএমের সমর্থন নিয়ে উনি দাঁড়িয়েছেন। এবারে যাক উনি তৃণমূলে এসেছেন, মাঝে একবার তৃণমূলে এসেছিলেন, চলে গেছিলেন। যাক, সাধুবাদ জানাবো, উনি এসেছেন। আর আমরা আরও অনেক বলিষ্ঠ হয়ে যাব এবং এই ওয়ার্ডে আমরা বোধহয় সম্ভবত বিজেপিকে একদম শূন্য করে দেবো। কারণ আমরা 200-250 কর্মী নিয়ে, আবারও বলি, 200-250 কর্মী নিয়ে, সক্রিয় কর্মী নিয়ে গতবার আমরা বিপুল ভোটে জয়ী হয়েছিলাম লোকসভা বিধানসভা নির্বাচনে। এবারে উনি হাজার হাজার কর্মী নিয়ে এসছেন, মানে তো আর বিজেপির কোনো স্থানই নেই এই ওয়ার্ড থেকে। ভালো কথা, আগামী দিন প্রমাণ হয়ে যাবে। দেখুন, ঘটনা হচ্ছে একটা শ্রেণী সারাদিন খেটে খেটে দলটাকে উজ্জীবিত করবে, আর আরেকজন হঠাৎ করে আসবেন, আবার চলে যাবেন, তাহলে পুরনোরা থেকেই যাবে আর মাঝে মাঝে উদয় হবে। এটা তো কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সেটা তাদের ব্যাপার, বলতে পারবো না। এখন দলের নির্দিষ্ট নীতিতে যারা ঢুকিয়েছেন তারা ভালো বলতে পারবেন। আপনাকে আমি বলছি, যখন লোক ডুবে যায় তখন কি করে না, খড়কে নিয়েও বাঁচার চেষ্টা করে। সেই অবস্থা এখন তৃণমূলের হয়েছে, ডুবে যাচ্ছে, দলটা থাকবে না। কারণ যেভাবে নেতা মন্ত্রীরা চোরের দায়ে, চুরির দায়ে তারা আজকে জর্জরিত। আজকেও দেখুন কলকাতাতে মন্ত্রীর বাড়িতে ইডি হানা। কেন ইডি হানা করবে? ইডি তো আপনার বাড়িতে যাচ্ছে না, আমার বাড়িতে যাচ্ছে না, সেই জন্য দলটা চলে যাচ্ছে। হতাশা থেকে এই সমস্ত কথা। আর 14 নম্বর ওয়ার্ডের মানুষ একদম জাগ্রত মানুষ। তারা, আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের এ টিম আর তৃণমূলের বি টিম, এই দুটো টিমকেই বিসর্জন দিয়ে বিজেপিকে সামনে আনবে। কারণ 14 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষ বিজেপির সঙ্গে আছে। আর 14 নম্বর ওয়ার্ডের মানুষ, ওখানে দেখবেন যে অটল বিহারী বাজপেয়ীর যে স্ট্যাচু করা হয়েছে, ওখানে গিয়ে প্রণাম করে, তারাও বলে ভারত মাতা কি জয়।